সকলকে জানাই জয় যিশু। আমার নাম শ্রাবন্তী মণ্ডল। আমি আপনাদের কাছে আজকে আরেকটি ঈশ্বরের বাক্য শেয়ার করার জন্য এসেছি। আমরা আজকে দেখব যে আমরা যখন মন্দতা এবং জগতে সকল কিছু খারাপ কিছু ছেড়ে যখন ঈশ্বরের পথ অনুসরণ করি, তখন শয়তান কিভাবে আমাদেরকে পরীক্ষিত করে, পরীক্ষার মধ্যে ফেলে। তো সেটাই আজকে আমরা দেখব। আসুন বাক্যে যাওয়ার আগে ছোট করে একটু প্রার্থনা করি। প্রিয়তম প্রিয় পিতা প্রভু যিশু, তোমার ধন্যবাদ গৌরব করি গো পিতা। এই মুহূর্তে যে তোমার বাক্য আমি বলতে যাচ্ছি প্রভু, তুমি আমায় আশীর্বাদ দান করো। তোমার পবিত্র আত্মার অভিষেক তুমি আমাদেরকে দাও। যে সকল মানুষ তোমার বাক্য শুনবে তাদেরকে তুমি আশীষ দান করো, রক্ষা করো। সকল ধন্যবাদ দিয়ে প্রার্থনা প্রিয় পিতা প্রভু যিশু তোমার নামে যাই, আমেন। আমরা যখন ঈশ্বরকে অনুসরণ করি তখন শয়তান নানাভাবে আমাদেরকে প্রলোভিত করার চেষ্টা করে এবং পরীক্ষায় ফেলে। তো শয়তান চায় না কি আমরা ঈশ্বরের পথকে অনুসরণ করি। আমরা যদি ঈশ্বর পুত্র অর্থাৎ প্রভু যিশুর কথা দেখি, প্রভু যিশুকেও কিন্তু শয়তান নানান রকমভাবে প্রলোভিত করার চেষ্টা করেছে। কিন্তু প্রভু যিশু তার ঐশ্বরিক কোনো ক্ষমতা ব্যবহার না করে শুধু মানবীয় সত্তাকে ব্যবহার করেই কিন্তু তিনি সেই শয়তানের সকল পরীক্ষাকে থেকে তিনি নিজেকে রক্ষা করেছেন। শয়তান যিশুকে পরীক্ষা করতে চেয়েছিল কারণ শয়তান যিশুকে ঈশ্বরের অবাধ্য করতে চেয়েছিল। তাই শয়তান যিশুকে বারবার প্রলোভিত করেছে এবং পরীক্ষা করতে চেয়েছে, এবং শয়তান চেয়েছিল যিশুকে ঈশ্বরের পথ থেকে দূরে সরাতে। আর সে যদি সেটা করতে পারে, তাহলে শয়তান যদি এটা করতে পারতো, তাহলে শয়তান ভেবেছিল এই জগতে সকল কিছু কর্তৃত্বের ভার তার থাকবে। আর শয়তান খুব ভালোভাবে জানতো যে যিশু এসেছে সকল কিছু কর্তৃত্ব ভার ছিনিয়ে নেওয়ার জন্য। তো আর শয়তান এও জানতো কি যিশুকে দিয়ে যদি শয়তান তার ভজনা করাতে পারে, তার উপাসনা করাতে পারে, তাহলে এই জগতের সকল কিছু ভার তার নিজেরই থাকবে। আসুন দেখা যাক প্রভু যিশু কিভাবে নিজেকে শয়তানের সেই পরীক্ষা থেকে নিজেকে কিভাবে রক্ষা করেছে। শুধু মানবীয় শক্তি দ্বারাই নিজেকে রক্ষা করেছে। তিনি কিন্তু কোনো রকম ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করেননি নিজেকে রক্ষা করার জন্য। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 1 থেকে 11 পদের মধ্যে, এখানে আমরা দেখতে পাবো যে শয়তান কত রকমভাবে প্রভু যিশুকে পরীক্ষা করার চেষ্টা করেছে। তো যখন প্রভু যিশু 40 দিন এবং রাত উপবাস করেছিল, তো উপবাস করার পরে প্রভু যিশু দুর্বল হয়ে পড়েছিল এবং ক্ষুধার্ত হয়ে পড়েছিল। আর সেই সময় শয়তান স্বর্গদূতের রূপ নিয়ে এসে প্রভু যিশুকে পরীক্ষা করতে আসে। আর তখন শয়তান যিশুকে বলছে, যদি তুমি ঈশ্বর পুত্র হও তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বলো। আর তখন কিন্তু প্রভু যিশু শয়তানের সাথে কোনো রকমভাবে তর্ক করেননি, বা তিনি কিন্তু তখনও কিন্তু কোনো রকম ঐশ্বরিক ক্ষমতা সেখানে দেখায়নি। তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, তাই তিনি ঈশ্বরের বাক্য ব্যবহার করে তিনি কিন্তু শয়তানকে উত্তর দিয়েছে। প্রভু যিশু শয়তানকে বলছেন যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, বরং ঈশ্বরের মুখ থেকে আসা প্রতিটি শব্দের দ্বারা বাঁচে। প্রভু যিশু তার ঐশ্বরিক ক্ষমতা তিনি এখানে কিন্তু ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আর প্রভু যিশু যদি এখানে তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করতেন, তাহলে কিন্তু সেটা যে কোনো মানবের করা কাজ হবে বা সেরকম কিন্তু তিনি যে মানব পুত্র, তিনি কিন্তু সেটা প্রমাণ করতে পারতেন না। আমরা যদি দ্বিতীয় পরীক্ষার কথা দেখি, যে শয়তান চেষ্টা করছে কি প্রভু যিশুর মধ্যে সন্দেহ জাগাতে, যে তিনি আদৌ ঈশ্বর পুত্র কিনা, সেই বিষয়ে প্রভু যিশুর হৃদয়েতে সন্দেহ জাগানোর চেষ্টা করছে। তাই তখন শয়তান প্রভু যিশুকে সেই মন্দিরের চূড়াতে নিয়ে গেছে, এবং চূড়াতে নিয়ে গিয়ে তখন প্রভু যিশুকে বলছে, তুমি যদি ঈশ্বর পুত্র হও তুমি এখান থেকে ঝাঁপ দাও। এবার শয়তান চেয়েছিল কি প্রভু যিশু যদি সেখান থেকে ঝাঁপ দেয়, এবং তখন তিনি তাকে রক্ষা করার জন্য ঈশ্বরকে বলবেন কোনো কিছু অলৌকিক কার্য করার জন্য, আর তাহলেই তা প্রমাণ হবে যে তিনি ঈশ্বরের সন্তান। আর শয়তান আশা করেছিল যে যিশু তার ক্ষমতার লোভে ঈশ্বরের অবাধ্য হবে। আর প্রভু যিশু ঈশ্বরে বিশ্বাস করতেন, তাই তিনি ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলেন। তাই এইবারেও কিন্তু প্রভু যিশু তখন শয়তানকে প্রতিহত করেছে, ঈশ্বরের বাক্য দিয়েই কিন্তু তাকে প্রতিহত করেছে। আর তখন প্রভু যিশু বলছেন যে তোমার ঈশ্বর সদাপ্রভুকে পরীক্ষা করো না। আর এইভাবে প্রভু যিশু বাইবেলের দ্বারা শয়তানকে প্রতিহত করেছে। শয়তান কিন্তু যিশুকে আরও একবার পরীক্ষা করেছে। শয়তান প্রভু যিশুকে আরও উঁচু একটা পাহাড়ের উপরেতে সেখানে তিনি নিয়ে গিয়েছে, এবং জগতের সমস্ত রাজ্য এবং সম্পদ তিনি দেখিয়েছে। দেখে শয়তান বলছে এই সকল কিছু আমার, তুমি যদি আমার উপাসনা করো তাহলে এই সকল কিছু আমি তোমায় দেব। আর এখানে আমরা দেখতে পাই
প্রভু যিশুকে শয়তান লোভ দেখানোর চেষ্টা করেছিল। শয়তান চেয়েছিল প্রভু যিশুকে দিয়ে তার ভজনা করাতে এবং তার উপাসনা করাতে। আর প্রভু যিশু যদি তার ভজনা এবং উপাসনা করতো তাহলে কিন্তু তিনি শয়তান জানতো যে প্রভু যিশু যদি তার উপাসনা করে তাহলে জগতের সকল মানুষ তার উপাসনা করবে এবং জগতের সকল কর্তৃত্বের ভার কিন্তু তার কাছেই থাকবে। কিন্তু প্রভু যিশু তৃতীয়বারও বাইবেলের সেই বাক্য দ্বারা শয়তানের সেই পরীক্ষাকে প্রতিহত করেছে। প্রভু যিশু বলছেন, তুমি তোমার প্রভুকে প্রণাম করো এবং তার সেবা করো। প্রভু যিশু যেভাবে প্রলোভিত এবং পরীক্ষিত হয়েছেন সেই রকম আমরাও কিন্তু প্রলোভিত এবং পরীক্ষিত হই। যখন আমরা অন্যায় করি বা কোনো কিছু অন্যায় বাসনা আমরা করি, ঈশ্বরের অবাধ্য থাকি, ঈশ্বরকে না মানি, তখন কিন্তু আমরা প্রলোভিত হতে থাকি এবং শয়তান আমাদেরকে সেই সময়ই কিন্তু চেষ্টা করে পরীক্ষা করার জন্য। শয়তান যেভাবে প্রভু যিশুকে প্রলোভিত করেছিল কিন্তু আমরাও কিন্তু এখনও সেই শয়তানের দ্বারা প্রলোভিত হই। কিন্তু শয়তান এখন এই মুহূর্তে তার সেই প্রলোভিত করা বা পরীক্ষা করার সেই কিছুটা পদ্ধতিটাকে শুধু পাল্টে নিয়েছে। যেমন শয়তান আমাদের মনে এমন কিছু অনুভূতি জাগাতে চায় যা আমাদের কাছে ভালো, কিন্তু আমরা জানি সেই জিনিসটা হয়তো অন্য কারোর কাছে ভালো হবে, কিন্তু সেটা আমাদের কাছে ভালো। কিন্তু শয়তান সেই জিনিসটা আমাদেরকে দিয়ে করাতে চায়, আমাদেরকে অবাধ্য করাতে চায় ঈশ্বরের, আমরা যাতে ঈশ্বরের পথ অনুসরণ না করি। শয়তান এমন কিছু চায় আমরা যেন শয়তানের বশীভূত হয়ে থাকি এবং শয়তানের আরাধনা করি। এবং শয়তান এটাও চায় কি যে হয়তো এমন কিছু আমাদের মনের মধ্যে বাসনা জাগায় যে আমরা যেন সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমরা এমনকি চুরি করি, মিথ্যা কথা বলি, এমনকি আমরা খুন পর্যন্ত করি। আর আমরা ভাবি যে ওই জিনিসটা আমরা যদি পাই তখন কিন্তু আমরা সব থেকে খুশি থাকব। কিন্তু এটা আমাদের মনের মধ্যে এই বাসনাটাকে শয়তান সৃষ্টি করে। আর শয়তানের পথ অনুসরণ আমরা ঈশ্বরের পথ থেকে যখনই সরে যাই, ঈশ্বরের অমান্য করি, তখনই কিন্তু শয়তান এই সুযোগগুলোকে কাজে লাগায়। আমরা যখন ঈশ্বরের বাক্য না পড়ি, প্রার্থনা না করি, তখনই শয়তান এই সুযোগটা পায় এবং সেই সুযোগটা কাজে লেগে শয়তান এক মুহূর্ত ছাড়তে চায় না, সেই সুযোগ হারাতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই শয়তানের এই পরীক্ষা থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করব। আমরা দেখেছি যে ঈশ্বরের প্রতি প্রভু যিশু যখন প্রলোভিত হয়েছিলেন, পরীক্ষিত হয়েছিলেন, তখন কিন্তু প্রভু যিশু ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলেন এবং ঈশ্বরের যে শিক্ষামালা ছিল, বাইবেলের যে শিক্ষামালা ছিল, সেই শিক্ষামালার প্রতি বিশ্বাস করেছিলেন এবং শয়তানকে প্রতিটা সময় বাইবেলের সেই শিক্ষামালা দিয়েই কিন্তু তিনি শয়তানকে প্রতিটা পরীক্ষায় তিনি প্রতিহত করেছেন। তো আমাদের সামনেও যখন এরকম পরীক্ষা আসে, আমরাও যেন বাইবেলের প্রতি বিশ্বাস রাখি এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি, তার প্রতি যেন আস্থা রাখি এবং বাইবেলের শিক্ষামালাকে যেন আমরা অনুসরণ করে চলতে পারি। তাহলেই কিন্তু আমরা কিন্তু শয়তানের এই পরীক্ষা থেকে, এই প্রলোভন থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারবো। নাহলে কিন্তু আমরা শয়তানের এই পরীক্ষা থেকে বা প্রলোভন থেকে আমরা কিন্তু মুক্তি পেতে কখনোই পারবো না। শয়তান কখনোই চায় না আমরা ঈশ্বরের পথকে অনুসরণ করি। তাই আমরা যেন ঈশ্বরের প্রতি আস্থা রাখি এবং ঈশ্বরের প্রতি যেন বিশ্বস্ত থাকি এবং বাইবেলের যে শিক্ষামালা আছে তা যেন আমরা অনুসরণ করে চলি। সকলকে জয় যিশু, আমেন।